ভাই আমার দোস্ত আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে হাসরের দিনে বিচারের দিনে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা সবাই আদম নবীর কাছে যাবে। হে নবী আদম আলাইহিস সালাম, কিয়ামতের এই কঠিন দিবস, এই লম্বা একটা দিন, এই দিনটা আমরা সইতে পারছি না। আমাদের জন্য বিচার যেটা হবে সেটাই আমরা মেনে নেব, তবে অন্তত বিচারটা তাড়াতাড়ি শুরু হোক। এ তোমরা যুবকেরা হযরত বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কিয়ামতের দিনে যখন তোমরা সবাই হযরত আদম নবীর কাছে চলে যাবে, হে নবী আদম আলাইহিস সালাম, বিচার আমাদের যেটাই হোক আমরা মেনে নেব। জাহান্নামে যেতে হলে জাহান্নামে যাব, জান্নাতে যেতে হলে জান্নাতে যাব, তবে অন্তত আল্লাহ পাক এই বিচারের দিনে আমাদেরকে উঠিয়েছে, আমাদের জন্য বিচারটা যেন আগে শুরু করে। আমার দোস্ত আমার আদম নবী বলবে, নফসি নফসি নফসি, আমি তোমাদের জন্য যথেষ্ট নয়, যাও তোমরা চলে যাও হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন জাতির পিতা, হযরত ইব্রাহিম নবীর কাছে আসা হবে। ইব্রাহিম নবী বলবেন, নফসি নফসি, আমার জন্য নয়, এটা সম্ভব নয়, আমি আদম নবী, আমি ইব্রাহিম নবী পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবী বলবে, নফসি নফসি, মুসা নবী বলবে, এটা আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও চলে যাও হযরত ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাবার পরে ঈসা নবী বলবে, নফসি নফসি। হে দুনিয়ার উম্মত উম্মতিরা, আমি আজকের দিনে তোমাদের জন্য যথেষ্ট নয়, তবে আজকের দিনে যিনি মহান আল্লাহর দরবারে সুপারিশ করতে পারেন, তিনি হলেন আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মুহাম্মাদের কাছে তোমরা চলে যাও। বিশ্ব নবী আমার বলবেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, যখন সর্বশেষ আমি রাসূলুল্লাহ আমার দরবারে তোমরা চলে আসবে, ওই দিনে আমি বিশ্ব নবী তোমাদের এই কথা শোনার পরে সাথে সাথে আমি রবের মাকামে মাহমুদ, আর সে আজিবে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, কেউ কেউ বলেছেন এটা একটা কুরসি হতে পারে, কেউ কেউ বলেছেন মাকামে মাহমুদ একটা কুরসি, কেউ কেউ বলেছেন মাকামে মাহমুদ হলো, ভাই আমার দোস্ত আমার, একটা মনজিল। এই মাকামে মাহমুদ নামক স্থানে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় রত হয়ে যাবেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় তিনি আওয়াজ দিতে থাকবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, সারা জীবন আপনি পৃথিবীর বুকে কেঁদেছেন, আমি রব, আমি আল্লাহ, আমার কাছে আপনার কোনো ত্রুটি নাই, তবে এই কিয়ামতের দিনে আপনি কেন মাথাটা সিজদায় রেখেছেন, আপনি কেন চোখের পানি ফেলেন? হাবিব আপনি মাথাটা তোলুন। বিশ্বনবী আমার মাথা উঠাবেন না, আমার রব সব কিছুই জানেন, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তিনি সব জানেন। ওই সময় আমার আপনার রব মহান আল্লাহ পাক থেকে বলবে, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আর দেরি নয়, দেরি নয়, আমি রব জানতে পেরেছি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আমি রবই বলেছিলাম কিয়ামতের দিনে আমি আল্লাহ, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশই করতে পারবে না, তবে আমি রব, আমি আল্লাহ, ওগো আমার হাবিব আপনার সুপারিশের অনুমতি দিয়ে দিলাম। হে তরুণেরা যুবকেরা, বিশ্বনবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, যখন রব আমাকে অনুমতি দিয়ে দেবেন, যখন সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে হুকুম দিয়ে দেবে, ওই সময় আমি বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বান্দি তথা আমার প্রিয় উম্মত উম্মতিদেরকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদের সুপারিশ করতে থাকব। তবে আমি রাসূল আমার প্রিয় হতে হবে, আমি রাসূল আমার মহব্বতের হতে হবে। পৃথিবীতে দেখো, হে আমার উম্মত উম্মতিরা, খালি তোমরা নয়, পৃথিবীতে নবী রাসূলরা তারা আটকে গেছে, তারা সমস্যায় পড়েছে, আমি রাসূল আমার স্মরণ করেছে, তারা বিপদ মুক্ত হয়ে গেছে। একবার জোরে বলুন।
আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের ভিতরে একটা বিপদে পড়েছে। তার বাম পাজের আর একটা হাড় দ্বারা মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। তো মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছে, আদম তোমার আর হাওয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, তুমি মোহর আনার জন্য টাকা জোগাড় করো। মোহর আনার জন্য তুমি মোহর আনা জোগাড় করো, দেন মোহর জোগাড় করো। তো আদম আলাইহিস সালাম আছেন কোথায়? জান্নাতে। তিনি বলছে, আল্লাহ আমি দেন মোহর দেব কি দিয়ে? আমার কাছে তো কিছু নাই, আমি দেন মোহরটা দেব কি দিয়ে? আদম আলাইহিস সালাম বলছে, দুনিয়ার ভাগ্যবতী উম্মতেরা শোনো, আমি নবী আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি কি দিয়ে আমার স্ত্রীর দেনমোহর আদায় করব? আল্লাহ বলছে, আদম তুমি আখেরি নবী, শেষ নবী মুহাম্মাদের নামে কয়েকবার দরুদ পড়ে নাও। একবার জোরে বলবেন না? রাসূলুল্লাহ দরুদ দ্বারা হযরতে নবী আদম আলাইহিস সালামের বিয়ের মোহর আনা হয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, হযরতে আপনার নবী ইব্রাহিম খলিলুল্লাহর একটা মুজিজা সম্পর্কে আপনাদের জানা, যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তানারই বাপ ওজর, তিনি একজন আপনার মূর্তি বানানোর শিল্প ছিলেন, তিনি ঠাকুর বানাতেন। তো ভাই আমার, দোস্ত আমার, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তির বিরোধী শুরু করলেন, যখন তিনি কলেমার দাওয়াত দিতে শুরু করলেন, ইব্রাহিম নবীর উপরেও টর্চার হলো। আমি ওই লম্বা চওড়া ইতিহাস বলছি না, খালি পয়েন্ট আমি বলতে চাইছি নবী সম্পর্কে, নবী নিয়ে কথা। তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন তাকে, ভাই আমার, দোস্ত আমার, তাকে যখন মূর্তি পূজা ছাড়ার কথা বললেন, তিনি অস্বীকার করলেন যে আমি মূর্তি পূজা ছাড়বো না, কারণ আমি রব স্রষ্টা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমি আর পৃথিবীতে মালিক একজন, রব একজন, আমি পৃথিবীকে ওই ঠাকুরকে আমি রব মানি না, ওই মূর্তিকে আমি রব মানি না, আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, যিনাকে আমরা নিজেরাই সৃষ্টি করি, যিনাকে আমরা নিজেরাই তৈরি করি, তাকে আমি রব অস্বীকার করি। তো ইব্রাহিম নবী আলাইহিস সালামের বিচার দিলেন তার নিজের বাপ ওজর, তৎসময়ের নমরুদের কাছে। ভাই আমার, দোস্ত আমার, এই নমরুদ একজন বাদশা ছিলেন। এই বাদশা ইব্রাহিম নবীর সাজা হিসেবে কি দিলেন? চড়ক তৈরি করলেন, আগুন, প্রজ্বালিত আগুন। সেই আগুন বহুদিন ধরে জ্বালিয়ে একটা শক্তপোক্ত একটা আগুনের ব্যবস্থা করেছে, যেখানে ইব্রাহিম নবীকে ছুঁড়ে ফেলে মারা হবে। তাই করা হলো। ভাই আমার, দোস্ত আমার, হযরত জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাকে যখন ওই আগুনের ভিতরে ফেলা হলো, আগুনের ভিতরে ফেলার সাথে সাথে ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, ওই সময় ওই আগুনের ভিতরে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার শরীরে এক বিন্দু আগুনে স্পর্শ করে নাই, বরং যখন ওই আগুনের ভিতরে আমি প্রবেশ করলাম, সাথে সাথে ওই আগুনের বাগানটা অনেক লম্বা একটা এরিয়া নিয়ে আগুন করা হয়েছিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই স্থানটায় আমি পড়েছিলাম, ওই স্থানটাতে মহান আল্লাহর কুদরত, মহান আল্লাহর অশেষ বারাকাত, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার সাথে সাথে একটা জান্নাতের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, একটা জান্নাতের বাগান তৈরি হয়ে গিয়েছিল। এবার চলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, কেন এই জান্নাতের বাগান তৈরি হয়েছিল? তার কারণ হলো কিছু নয়, মহান আল্লাহ পাক আল্লাহ দ্বারা বিশ্বনবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করেন। যে নূরটা মহান আল্লাহ সর্বপ্রথম আল্লাহর আসমানে আমার আল্লাহ ওটার অবস্থান করিয়েছিলেন। পরে পরে হযরত নবী আদম আলাইহিস সালাম এইভাবে পারস্পরিক দুনিয়াতে একের পর এক হযরত আব্দুল্লাহর কপাল পর্যন্ত মহান আল্লাহ ট্রান্সফার করতে করতে এনেছিলেন। তার মধ্যে একটা সময়, যে সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওই সময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরটা আমার পেশানিতে দান করেছিলেন।
এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবী ইব্রাহিম আমার আমলের কারণে নয়, আমার ইবাদতের কারণে নয়, ওই প্রজ্বলিত আগুনের ভিতরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র যে নবীর বারাকায় আমাকে আমার আল্লাহ পুড়িয়ে না মেরে বগন জান্নাতের বাগান দান করেছিলেন, শুধুমাত্র সেই শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে থাকার কারণে রসুল ছিল তাই, না হলে আমার জন্য ওই জান্নাতের বাগান কখনোই সম্ভব ছিল না। আমার ওই জান্নাতের বাগান হওয়ার পিছনে রহস্য হলো বিশ্বনবী তখন আমার পিছানিতে, বিশ্বনবীর বাবার কাছে প্রজ্বলিত আগুন একটা জান্নাতের বাগান হিসেবে গঠন হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, সেই বিশ্বনবী সম্পর্কে মনে রাখুন, যদি সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত যদি আপনার অর্জন থাকে, সেই নবীকে যদি আপনি প্যার করতে পারেন, রাসূল বলেছেন কিয়ামতের দিন আমার প্রিয় উম্মতের পরিচয় থাকলে আমি রাসূল তাকে না নিয়ে জান্নাতে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছি তোমাদের কাছে কত শানওয়ালা, কত মানওয়ালা, কত জ্ঞানী, কত পণ্ডিত তোমাদের কাছে আমি একজন রাসূল পাঠিয়েছি। চিন্তা করো, যে রাসূল তোমাদের শিখিয়েছে তোমরা সালাত নামাজ আদায় করো, যে রাসূল তোমাদেরকে শিখিয়েছে তোমরা নামাজ পড়ো, আল্লাহর ইবাদত হবে, তোমাদের শারীরিক ব্যায়াম হবে, তোমাদের শরীর সুস্থ থাকবে। নামাজের মধ্যে যে ব্যায়াম, এক একটা করে অনেক ঘটনা রয়েছে, এক একটা আমরা রুকু করি তার একটা গুণ আছে, সিজদা করি তার একটা গুণ আছে। বর্তমান বিজ্ঞান তারা এখন এক একটা করে রিসার্চ করছে, আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1400-1500 বছর আগে রেখে যাওয়া তার যে বিজ্ঞান, তারা এখন বিজ্ঞানীরা দেখে অবাক হয়ে যাচ্ছে। মুহাম্মদ এত আগে এত সুন্দর সুন্দর কথা কিভাবে তিনি মানুষের কাছে উপস্থাপন করে গেছেন। 1400-1500 বছর আগে সেই মুহাম্মদ কত জ্ঞানী ছিল, কত পণ্ডিত ছিল, তারা আজ প্রমাণ করছে। ভাই আমার, দোস্ত আমার, এই বিশেষ কয়েক মাস আগে আপনাদের যারা, ভাই আমার, দোস্ত আমার, কিছু বিজ্ঞানীরা, তারা আপনার আমেরিকার ইউএস এর কিছু বিজ্ঞানীরা তারা একটা বিষয় নিয়ে মাশারা করছিলেন, একটা বিষয় নিয়ে তারা রিসার্চ করছিলেন। সেটি কি, যে দুনিয়াতে এখন স্ট্রোকের হারটা বেড়ে গেছে। স্ট্রোক একটা ওষুধ খালি বলে যায়, এটা আপনার মাথায় রাখুন। যদি সত্যিকারের অর্থে আপনি স্বচ্ছভাবে আপনার ভালোভাবে যদি সেই ইবাদতটা হয়, আমি বলছি আজ থেকে আপনার আর কোনোদিন স্ট্রোক হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নাই, রাসূলের তথ্য আজ বিজ্ঞানীরা মিলিয়েছে। আপনার বিজ্ঞানীরা তারা এই স্ট্রোক এত বেশি হয়, এই স্ট্রোকের একটা প্রতিষেধক তৈরি করতে চেয়েছে। তো প্রতিষেধক খুঁজে 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 তাদের রিসার্চে উঠে এসেছে শরীরের এমন দুটো জায়গা আছে যে দুটো জায়গার চামড়া একই রকম, আর সারা শরীরে শত শত জায়গা আছে, শত শত জায়গার চামড়া সব আলাদা আলাদা। হাতের তলায় আমরা দেখি একরকম, কিন্তু হাতের আঙ্গুলের চামড়া তা নয়, এর উপরের চামড়া তা নয়, তালুর চামড়া তা নয়, আমরা এই নিচের চামড়া যেটা পাই সেটা উপরের চামড়া নয়। ভাই আমার, দোস্ত আমার, সারা শরীরের ভিতরে শত শত আমাদের চামড়ার বিভাগ রয়েছে, তার ভিতরে কোনো চামড়ার সাথে কোনো চামড়ার অংশ মেলে না, কিন্তু শরীরের ভিতরে এমন দুটো জায়গা রয়েছে যে দুটো জায়গার চামড়া একই রকম। বিজ্ঞানীরা রিসার্চ করেছে। সেই চামড়া কোনটা জানেন? একটা হলো হাতের এই তালু, আপনার হাতের এই পিছনটা, আর একটা হলো এই কাঁধ। এই কাঁধ আর এই হাতের পিছন, এই দুটোর চামড়া হলো এক। বিজ্ঞানীরা তারা রিসার্চ করছে স্ট্রোকের প্রতিষেধক তৈরি করবে, কিন্তু তারা এছাড়ার কোনো তথ্য তখনো পর্যন্ত পাননি। কিন্তু বিজ্ঞানীরা মুসলমানদের নামাজ পড়া জানেন, কিন্তু কোনো একটা সময় ওই বিজ্ঞানীদের চোখে পড়ে গেল কোনো এক মানুষ ওযু করছেন, করতে করতে সে এমনি ঘাটটা মাসাহা করছে। ঘাট, আমরা তো ওযু করতে গিয়ে কোনো
রকম দিয়ে ব্যাস হয়ে গেল। কিন্তু আসলে যদি প্রকৃত পক্ষে আপনি যদি আপনার হাতের এই পিছনটা, এই যে উপরিভাগটা আর এই কাঁধ, এই দুটো যদি আপনি ভালো করে প্রতিনিয়ত আপনি 5 বার নামাজ পড়েন, 5 বার যদি মাসাহা করেন, বিজ্ঞানীদের কথা, বর্তমানে বিজ্ঞানীরা বলছে শরীরের এই দুটো অঙ্গ যদি দৈনিক কয়েকবার যদি ঘর্ষণ হয়, কয়েকবার যদি সেটা মাসাহা হয়, কয়েকবার যদি এই দুটো চামড়া একত্রিত হয়, ওই মানুষটার আর কোনোদিন স্ট্রোক হবে না। একবার জোরে বলবেন না? শরীরের কোন স্থান? হাতের এই পিছনের ভাগে আর এই কাঁধ, এই দুটো স্থানের চামড়া যদি একত্রিত হয়, ঘর্ষণ হয়, সংঘর্ষ হয় দিনে কয়েকবার, তাহলে বিজ্ঞানীরা বলছে তার আর কোনোদিন স্ট্রোক হবে না। আপনি বলবেন নামাজি লোকের দেখেছি স্ট্রোক হতে, মৌলভী সাহেবের দেখেছি স্ট্রোক হতে, আপনার বুজুর্গানে দিনেদের দেখেছি স্ট্রোক হতে। তবে অবশ্যই পাশাপাশি মনে রাখবেন ব্যতিক্রম আল্লাহ কখনো কখনো করান, কারণ মানুষ না হলে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবে। ওই বিজ্ঞানীদেরকে তারা সৃষ্টিকর্তা বলে মেনে নেবে, ওই বিজ্ঞানীদেরকে একদিন তারা রব বলে মেনে নেবে। তাই মহান আল্লাহ ব্যতিক্রম কিছু ঘটান, কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে স্ট্রোকের প্রতিষেধক পেয়েছে এই দুটো চামড়া দিনে কয়েকবার ঘর্ষণ করা। আমরা যারা অজু করি তা করি না? বিজ্ঞানীরা দেখলেন মুসলমানরা অজু করছে আর এইভাবে তারা ঘর্ষণ করছে। তাই বিজ্ঞানীরা মুসলমানকে ডেকে বলে তোমরা এটা পেলে কোথা থেকে? তারা বলছে আমাদের প্রফেট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে ধর্ম, যে ধর্মের নাম হলো ইসলাম, যে ধর্মের বাণী হলো কোরআন, যে ধর্মের রাহবার হলেন সেই মুহাম্মদ, যে ধর্মের লিডার হলেন সেই মুহাম্মদ, যে ধর্মের নেতা হলেন সেই মুহাম্মদ, সেই মুহাম্মাদের আনিত ধর্ম অবলম্বী মানুষ ছাড়া আমাদের পবিত্রত হওয়ার সিস্টেমই হলো এটাই। আমরা যদি পবিত্র হতে চাই তো আমাদের এই ঘাড়ে ঘর্ষণ করতেই হয়, এই ঘাড়ের সংঘর্ষ আমাদের করতেই হয়। তাই বিজ্ঞানীরা বললেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি 1500 বছর আগে দুনিয়াতে এসেছেন, সেই মুহাম্মদ কতই না জ্ঞানী, কতই না পণ্ডিত ছিলেন, যে মুহাম্মদ 1500 বছর আগে স্ট্রোক রোগের প্রতিষেধক সে দুনিয়াতে বিলিয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের যতগুলি দৃষ্টিকোণ আছে সমস্ত দৃষ্টিকোণই হলো আমাদের জন্য ভালো। ইসলাম বলেছে তোমরা খাবে, আমি মানে কথায় কথায় কটি কথা বলি, ইসলাম বলেছে তোমরা খাবে, কিন্তু পরিপূর্ণ একেবারে গলা পর্যন্ত নয়। তোমাদের পেটকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগ খালি রাখো। এখন বর্তমান সময় গ্যাসের রোগীর অভাব নেই, মানুষের সব পেটের সমস্যা, শারীরিক সমস্যা। আর গ্যাস এমন একটা রোগ, শরীরের অন্য কোনো যদি ছোটখাটো রোগ থাকে, গ্যাস যদি একটু বাড়ে ওই রোগের অসুস্থতাটাও বাড়িয়ে দেয়। কেন গ্যাস হলো সমস্ত রোগের একটা আপনি একটা ভ্যাকসিন মনে করতে পারেন। অন্য রোগ যদি থাকে সেই রোগটাকে যদি বাড়াতে হয় তো গ্যাসের পরিমাণ যদি বাড়ে তো সেই রোগ বেড়ে যাবে। ওই জন্য সবসময় ডাক্তারেরা ওষুধ দেয়, গ্যাসের কথা না বললেও গ্যাসের ওষুধ দেয়। এগুলো সিস্টেম, ডাক্তারের একটা পদ্ধতি, বা এটাই শারীরিক মানব দেহের যে সমস্যা সেই সমস্যার সমাধানের একটা পথ। কিন্তু ইসলাম কত সুন্দর ভাবে বলেছে তুমি এইভাবে খাও, তুমি এইভাবে দৈনিক 5 বার নামাজ পড়ো, তুমি সকালবেলা কিছুটা সময় অন্তত শরীরে সকালবেলার একটু আবহাওয়া, ওই সকালবেলার শুষ্ক আবহাওয়া তোমার শরীরে একটু লাগাও, কারণ এই শরীরের জন্য এটা একটা ভ্যাকসিনের কাজ করছে। আমরা তো সেগুলো ইসলামের সেগুলো মানি না, আসলে আমরা ইসলাম জানি না। রসুলের আনিত যে ধর্ম, এই ধর্ম রসুলের আনিত যে ইসলাম, এই ইসলাম যদি আজ আমরা জানতাম, পরিপূর্ণ যদি আমরা না মানলেও অন্তত চেষ্টা করতাম, মহান আল্লাহর দয়া অনুগ্রহ হতো। আজ পৃথিবীতে আমরা সেই রসুলের আনিত ধর্মকে আমরা উপেক্ষা করে আমরা আমাদের ইচ্ছে মতন জীবন বাসার করছি, যার জন্যই আজ আমাদের সমস্যা। তবে মনে রাখুন ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সম্পর্কে মহান আল্লাহ আমাদেরকে বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা
নবীকে ভুলো না, তোমরা নবীকে অস্বীকার করো না, তোমরা রসুলকে ছেড়ে দিও না। কারণ আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম, কারণ রসুল হলো এমন একজন তোমাদের কাছে নবী, যে নবী তোমাদের কষ্ট হলে সেই রসুল নিজে কষ্ট পায়। তোমরা যদি ব্যথা পাও সেই রসুল নিজে ব্যথা পায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কষ্ট পেলে রসুল কষ্ট পায়, আমরা খুশি হলে রসুল খুশি হয়। মহান আল্লাহ পরিচয় দিচ্ছেন নবীকে, তাই সেই নবীর কথা স্মরণ করে মহান আল্লাহ তিনি আমাদেরকে বলেন তোমরা রসুলকে ভুলো না, কারণ রসুল বিহীন তোমরা আমি আল্লাহ আমার জান্নাতে যেতে পারবে না। ভাই আমার দোস্ত, আবার আমার আপনার নবী বিশ্ব নবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি উম্মতের কথা না ভাবতেন, তিনি যদি উম্মতের কথা না চিন্তা করতেন, তিনি মক্কার কুফারদের কাছে জুলুম অত্যাচারিত হতেন না। ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবী আবার যদি উম্মতকে বাঁচানোর কথা না ভাবতেন, তায়েফের ময়দানে পাগল বলে তাকে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে ওই তায়েফের জমিনে শুতে হতো না। ভাই আমার দোস্ত, আমার উহুদের ময়দানে বিশ্ব নবী জগৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দন্দন মোবারক শহীদ হতো না, যদি উম্মতের কথা রাসূলুল্লাহ ভাবতেন। কারণ বিশ্ব নবী সরওয়ারে কায়নাত বিশ্ব নবী আমার হুজুরের কাছে একটা সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের পক্ষ থেকে মিটিং করা হলো। মুহাম্মদ যে দিন প্রচার করে, ইসলাম যে প্রচার করে, তার উদ্দেশ্যটা কি আমাদের একবার জানা দরকার। আসলে কি ধর্ম প্রচার করে না উদ্দেশ্য এমন? ভাই আমার দোস্ত, আমার চাচা আবু তালেব বিশ্বনবী চাচা আবু তালেবের তত্ত্বাবধানে তখন মানুষ হচ্ছে। চাচা আবু তালেবের জিম্মায় বিশ্বনবীর গার্জিয়ান হলেন চাচা আবু তালেব। ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চাচা আবু তালেবকে ডাক দিলেন, ভাই আবু তালেব শোনো, তুমি হলে আমাদের দলের লোক, তুমি হলে আমাদের মতের লোক, তুমি হলে আমাদের অনুসারী। ভাই আবু তালেব, তোমার বেটা, তোমার ভাইব মুহাম্মদ, সে যে দুনিয়াতে এক আল্লাহ ছাড়া কাউকে মানার কথা বলে না। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো রব নাই। জানি না তার উদ্দেশ্যটা কেন, এই উদ্দেশ্যটা কিসের জন্য। যদি সত্যিকারের অর্থে হে ভাই আবু তালেব মুহাম্মাদের উদ্দেশ্য যদি এমন হয় যে সে একজন মক্কার নেতা হবে, সে একজন মক্কার লিডার হবে, যদি নেতা হওয়ার শখ হয়, আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমাদের মাশারা হলো, আমাদের মিটিং হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মাদকে আমরা নেতা মেনে নেব, তবে কিন্তু ওর কলেমা প্রচার করা চলবে না। একবার জিজ্ঞাসা করো মুহাম্মদ, হে ভাই আবু তালেব শোনো, যদি এটাও যদি তার জন্য সম্ভব না হয়, এটাও যদি তার উদ্দেশ্য না হয়, তবে মুহাম্মাদের কাছে এই প্রস্তাবটাও রাখো। কারণ দুনিয়াতে যত বড় বড় সমস্যার সম্মুখীন মানুষ হয়েছে, এই বড় বড় সমস্যার পিছনে বড় বড় তিনটে কারণ রয়ে গেছে। যে কথাগুলি আবু জেহেল নবী সম্পর্কে ভেবেছিল যে মুহাম্মদ কলেমা প্রচার করে, সে হয়তো নেতা হবে বলে, লিডার হবে বলে, ভাই আমার দোস্ত আমার আবু তালেবকে বললেন। দ্বিতীয় নাম্বার বললেন, হে ভাই আবু তালেব, যদি নেতা হওয়ার জন্য না হয়, যদি তার ইচ্ছা হয় তিনি একজন মক্কার সব থেকে ধনী মানুষ হবে, সব থেকে দামি মানুষ হবে, সব থেকে অর্থ সম্পদওয়ালা হবে, আমরা কথা দিলাম মুহাম্মাদের এত সম্পদ দেওয়া হবে, মুহাম্মাদের এত অর্থ দেওয়া হবে, মুহাম্মাদের এত টাকা পয়সা দেওয়া হবে। হে আবু তালেব, তোমার বেটা মুহাম্মদ এই মক্কার জমিনে সব থেকে ধনী বেড়ে যাবে। দেখো তোমার মুহাম্মাদের উদ্দেশ্য কি এটা? হে তরুণেরা, যুবকেরা, হযরত আবু তালেবকে ডেকে বললেন, হে ভাই আবু তালেব শোনো, যদি এটাও যদি মুহাম্মাদের উদ্দেশ্য না হয়, তৃতীয় নাম্বার হতে পারে তার একটা মক্কার সুন্দর মেয়ের সাথে বিবাহ করার ইচ্ছা, একটা মেয়েকে সে বশ করাতে চায়। ভাই আমার দোস্ত আমার, দুনিয়াতে বড় বড় মুসিবত দেখবেন নারী ঘটিত কারণে এই দুনিয়াতে হত্যা হয়, মার্ডার হয়, মরে যায়, ঘর ছাড়া হয়, বিষ খায়, ছাদ থেকে লাফ মারে, গলায় দড়ি দেয়, কথা ঠিক
ঠিক না ভুল? ভাই আমার, দোস্ত আমার, যদি নারী ঘটিত, যদি মোহাম্মদ যদি ভালো মেয়ে চায়, সুন্দরী নারী যায়, মক্কার ভিতরে সব থেকে যিনি সুন্দরী নারী হবে, সেই সুন্দরী নারীকেই মোহাম্মদের সাথে বানিয়ে দেওয়া হবে। যদি এই তিনটি উদ্দেশ্যের কোনো একটি উদ্দেশ্য মোহাম্মদ মেনে নেয়, বিনিময় খালি কলেমাটা ছেড়ে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আবু তালেব চলে যান, হে বেটা মোহাম্মদ, এই মাত্র আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমাকে ডেকেছিল, তুমি যে কলেমা প্রচার করো, আমি জানি একমাত্র রবের জন্য, আমি জানি একমাত্র স্রষ্টার জন্য, একমাত্র তুমি আল্লাহর জন্য কলেমার দাওয়াত দাও। কিন্তু তারা আমার কাছে প্রস্তাব পাঠিয়েছে, হে মোহাম্মদ, তোমার কলেমা প্রচারের উদ্দেশ্য যদি এমন হয় নেতা হওয়া, তাহলে তোমাকে নেতা বানিয়ে দেবে, বড় নেতা হবে, সব থেকে সর্বোচ্চ নেতা হবে। হে মোহাম্মদ, যদি এটা না হয়, যদি তুমি সুন্দর নারী পাওয়ার আশায় যদি দিন প্রচার করো, তোমাকে সুন্দর নারী দিয়ে দেবে তারা। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীকে বলা হয়, হে মোহাম্মদ, যদি তাও না হয়, যদি তোমার মক্কার একজন সব থেকে ধনী মানুষ সাজার ইচ্ছা হয়, সব থেকে যদি ধনী মানুষ হতে ইচ্ছে হয়, তোমাকে অর্থ দিয়ে মক্কার একজন সব থেকে ধনীর আসনে তোমাকে বসিয়ে দেবে। তাদের আশা কেবল মাত্র শুধুমাত্র তুমি কলেমাটা ছেড়ে দেবে। বলো কি বলছে মোহাম্মদ? আপনি আমার সম্পর্কে ভালো জানেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করি, ইসলাম প্রচার করি। এটা শুধুমাত্র মহান রবের হুকুম, মহান আল্লাহর আদেশ। আর দুনিয়াতে আমার আল্লাহ, আমার পরে আমার যত আল্লাহর বান্দা বান্দি আসবে, তারা সবাই আমার উম্মাত, উম্মতি। আমার হৃদয়ে সেই উম্মতের জন্য আল্লাহ এত ভালোবাসা দিয়েছে, এত মহব্বত দিয়েছে। আমার উম্মাত, উম্মতি যদি তারা জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ বড় ব্যথিত হব, বড় কষ্ট হবে। তাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আদেশ, আল্লাহর দেওয়া হুকুম আমি মানুষের কাছে পৌঁছে দিই। মানুষ যদি এই কলেমা পড়ে পথভ্রষ্ট থেকে যদি ফিরিয়ে আসে, তারা যদি ঈমানের ছায়া তলে আসে, কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জান্নাত আর জাহান্নাম, জান্নাত তো হলো ঈমানদারের জন্য, আর জাহান্নাম হলো বেঈমানের। নারে তাকবীর।